প্রিয় মুক্তাগাছাবাসী, আমি ইশরাত জাহান তনু। আমি মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমি ৩ নং তারাটি ইউনিয়নের নিবাসী। আমার বাবা মরহুম ডাক্তার এলেম গুলাম আরহাম, তিনি পেশায় একজন ডাক্তার ছিলেন এবং আমরা 3টা বোন, আমি সবার বড়। আমি বর্তমানে ময়মনসিংহ সুপ্রিম ল কলেজে LLB অধ্যয়নরত আছি। আমি যেহেতু একজন প্রার্থী এবং আমি আশাবাদী যে আমি অনেকদিন যাবত, এবং আপনারা হয়তো জানেন ভাইয়া যে আমি একটা সংগঠনের সাথে জড়িত ছিলাম এবং এটার প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলাম আমি। তো নারীদেরকে নিয়ে, নারীদের রাজনৈতিক অবস্থান এবং নারী নেতৃত্ব, নারীদের সামাজিকতা, বিভিন্ন বিষয় নিয়ে আমি অনেকদিন যাবত এবং দীর্ঘদিন যাবত আমি কাজ করেছি আমার কমিটি হওয়ার শুরু লগ্ন থেকে। এবং সেখানে এই সংগঠন নিয়ে কাজ করতে গিয়ে আমার মাঠে মা বোনদের সাথে আমার খুব ভালো একটা সম্পৃক্ততা অনেক আগের থেকেই হয়ে এসেছে এবং সেই ফলশ্রুতিতেই আসলে আমি নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান, তাদের উৎসাহে, সকলের ভালোবাসায় আমি পদপ্রার্থী হওয়ার মনস্থিরতা করেছি। তো সেখানে আমি আশাবাদী, প্রচণ্ডভাবে আশাবাদী, এবং আমি মুক্তাগাছাবাসীর অনেক ভালোবাসা পেয়েছি এবং সেটা একাধারে এখন অবধি পেয়ে আসছি। এটা আমার জন্য আমার গড প্লেস, এবং আমি আশা করি যে আসলেই আমি খুব এটার জন্য লাকি। ইনশাল্লাহ মাঠের অবস্থা ভালো আলহামদুলিল্লাহ, এবং বাকিটা আসলে উপর আল্লাহ তাআলা, কারণ চেয়ার এবং নেতৃত্ব পুরো জিনিসটা হচ্ছে আল্লাহ তাআলার দান, এবং সেখানে আমাদের মানুষের সহযোগিতা, সকলের সম্পৃক্ত থেকে কাজ করা, সহযোগিতা করা, পাশে থাকা, সেটা বাকিটা আসলে মুক্তাগাছা জনগণের কাছে আমি সেটা ছেড়ে দিলাম। আচ্ছা, সর্বশেষ আপনি মুক্তাগাছাবাসীর যদি নির্বাচিত হন, মুক্তাগাছাবাসীর জন্য কি কি মানে প্রতিশ্রুতি দিচ্ছেন বা কি কি কাজ করবেন, আর ভোটারদের কাছে আপনার প্রত্যাশা কি? কথা হচ্ছে যে প্রতিশ্রুতি দিয়ে আসলে কোনো কাজ করা যায় না, আর যে কোনো কাজ আসলে একটা সমসাময়িক বিষয় নিয়ে বা সমসাময়িক পরিপ্রেক্ষিতে আমাদের আস্তে আস্তে সেই জিনিসটাকে দেখে দেখে করতে হয়। এবং আমার খুবই ইচ্ছা, এবং আমি যেটা বিগত দিনও করেছি, আমি নারী নেতৃত্ব, নারীদের অধিকার, নারীদের ক্ষমতা নিয়ে বিষয়টা নিয়ে আমি নেতৃত্বে আসার পর থেকেই কাজ করে গেছি, এবং মুক্তাগাছায় আমি নারী নেতৃত্বের একটা বিস্তর প্রভাব যেন থাকে এবং নারীদের ঘর থেকে রাজনৈতিক অবস্থানটা সুনিশ্চিত হয় বিষয়ে কাজ করেছি। সামনে আমি নির্বাচিত হওয়ার পর আমার বেসিক্যালি, যেহেতু আমি মহিলা ভাইস চেয়ারম্যান যদি হই এবং আল্লাহ তাআলা আমাকে সেই বিষয়টা নিশ্চিত করেন সকলের দোয়া এবং ভালোবাসার সমর্থনে, তাহলে আমি নারীদেরকে নিয়ে আমার কাজ করার পরিকল্পনা আছে, এবং কাজের মাধ্যমে আমি আসলে আমার নামটা রেখে যেতে চাই, যেন মুক্তাগাছাবাসী মনে রাখে যে আমি তাদের পাশে কখনো ছিলাম বা আছি। আমি নির্বাচনে প্রচণ্ড আশাবাদী, এবং সেটা ইনশাআল্লাহ জনগণ তাদের ভোটের মাধ্যমে আমাকে বিজয় করে সেই ফলাফলটা তারা শেষ অবধি দিবেন, এবং আমি চাই যে তারা আমার পাশে থাকুক যেভাবে আগে ছিলেন বিগত দিনে, এবং সামনের জন্য তারা আমার পাশে থাকুক।